जिप उपाध्यक्ष मधुश्री महतो ने ओढ़िया पंचायत भवन निर्माण हेतु ओढ़िया गांव में भूमि पूजन की। सरायकेला खरसावा जिला के कुकरू प्रखंड के अधीन ओढ़िया गांव में ओढ़िया पंचायत भवन निर्माण हेतु की भूमि पूजा की गई। तो आज এই ওড়িয়া পঞ্চায়েতের মধ্যে ওড়িয়া গ্রামে যে পঞ্চায়েত ভবন বনছে সেই পঞ্চায়েত ভবনের ভূমি পূজন উপলক্ষে এখানে যারা উপস্থিত আছেন যেমন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, মুখিয়া প্রতিনিধি, ওয়ার্ড সদস্য প্রতিনিধি, আরও যারা সমাজসেবী থেকে শুরু করি আমাদের ভাইস চেয়ারম্যান, উপাধ্যক্ষ যারা আছেন সবাইকে আমি আমার তরফ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ। যে আজ ইয়ার আগে আমার পূর্ববক্তারা বললেন যে বিস্থাপিত এলাকায় কোনো ধরনের সরকারি কাজ হয় নাই, এটা আমাদের একটা রেকর্ড আছে। সেই রেকর্ড রেখে আজ আমরা প্রয়াস করি। প্রয়াস কীরকম প্রয়াস জনতার সাথে প্রতিনিধির যে উচিত মাধ্যমের পহল হয়েছে সেই প্রয়াসের মাধ্যমে যে আজ আমরা পঞ্চায়েত ভবন উপলব্ধ করাইছি সেটা বহুত বড় পুণ্যের ব্যাপার বটে। আজ পঞ্চায়েত ভবন যদি বনে তো নিশ্চিত আছে এলাকার সাধারণ মানুষ যারা ব্লক যেতে পারে না তাদের ছোটোখাটো কাজগুলা যেমন জব কার্ড হইল এই ধরনের সাধারণ কাজগুলা আমাদের পঞ্চায়েত ভবনেই বনবে। আর মুখিয়া সাহেব বললেন যে আমি চেষ্টা করব পঞ্চায়েত ভবন বনার পরে যতগুলা পঞ্চায়েত ভবনের পদাধিকারী আছে যারা পঞ্চায়েতে আসে বসার কাজ করনেওয়ালা আছে তারাকে আমি চেষ্টা করব তারা যেন আসি পঞ্চায়েত ভবনে বসে। তার জন্য মুখিয়া সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি যে ওনারও আশা আছে, আকাঙ্ক্ষা আছে যে আমার পঞ্চায়েতকে আমি কীরকমভাবে আগে বাড়াবো, বিকাশ করব, বিকাশের রাস্তায় নিয়ে যাব। তো তাই এটা যে প্রয়াসের মাধ্যমে হয়েছে এটা একটা নিদর্শন, যাকে বলা যায় নিদর্শন স্বরূপ আজ আমরা এটা পেয়েছি যে বিস্থাপিত এলাকায় পঞ্চায়েত ভবন বনা এটা একটা নিদর্শন বটে। সেই নিদর্শনটাকে রক্ষা করা আর সেই নিদর্শনটাকে উপভোগ করা এটা আমাদের এই পঞ্চায়েতের লোকেরই একটা থাকবে, অবদান থাকবে। ওদেরই এটা অধিকার আছে, ওদেরই এটাকে ব্যবস্থা করার অধিকার আছে, ওদেরই রক্ষা করার অধিকার আছে। ওরাই যেমন এই জিনিসটাকে রক্ষাও করে আর এই জিনিসটার উপভোগও করে, এই ধরনের কাজ বটে। তো তাই এই যে কাজ হয়েছে সেই কাজটার উপলক্ষে এখানে যতগুলা আছেন আমাদের ঠাকুর মশাইও আছেন, পিসা সাহেবও আছেন, তো সবাইকে আমি আর একবার প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ঝাড়খণ্ড, জয় ঝাড়খণ্ড। ওড়িয়া পঞ্চায়েত ভবন ভূমি পূজন উপলক্ষে আমাদের ওড়িয়া পঞ্চায়েতের মুখিয়া, সমিতি প্রতিনিধি, ওয়ার্ড সদস্য প্রতিনিধি, আমাদের অভিভাবক সবাই, গ্রামের যতজন মা, কাকি, দিদিরা সবাই পৌঁছেছেন, সবাইকে আমার প্রণাম। আজ ওড়িয়া পঞ্চায়েতে পঞ্চায়েত ভবন, এতদিন পঞ্চায়েতি রাজে যদি পঞ্চায়েত ভবন ছিল না, আজ আমরা সব জনপ্রতিনিধি সবার প্রয়াসে আজ পঞ্চায়েত ভবন বনতে চলেছে। কেননা পঞ্চায়েত ভবন না থাকলে আমাদের যেমন বিকাশ কাজ কিছু করা সম্ভব হয় না। মুখিয়ার একটা মুখিয়া যেমন পঞ্চায়েতের অল ইন অল, তো ওরা যাতে একটা নির্দিষ্ট জায়গায় বসার সুবিধা পায় সেটা হচ্ছে পঞ্চায়েত ভবন। এখানে পঞ্চায়েত ভবন যদি বানা হয় তাহলে সবাই যেমন যারা ব্লক যেতে পারে না ওদের পেনশনের যে সুবিধা, ফর্ম ভরবার থাকে, যেমন জব কার্ড ভরবার থাকে, সেই সুবিধাগুলা এখানে পঞ্চায়েত ভবনের মাধ্যমেই এখানে ভরে নিয়ে সব ব্লকে ওরা পৌঁছাতে পারবে। তাই পঞ্চায়েত ভবনের সুবিধা আর পঞ্চায়েত ভবনে যে পদাধিকারী যতজন থাকবে যেমন পঞ্চায়েত সচিব আর সব পঞ্চায়েত ভবনে বসার সুবিধা থাকবে হলেই আমাদের পঞ্চায়েতের এই ওড়িয়া পঞ্চায়েতের বিকাশ হবে। আর আমি এটাই বলতে চাই এই পঞ্চায়েত ভবন বনার সাথে সাথে যেমন বিস্থাপিত এরিয়া বলে এখানে যেমন বিকাশ কাজ কিছু হতে ছিল না, কিন্তু আমরা দুবার এই পঞ্চায়েত ভবনটা
অপস যাওয়ার পরেও আমরা এটা প্রয়াস করেছি, ডিসি সাহেবকেও লিখে দিয়েছি, আমাদের যেমন রাঁচিকেও এখানে দিয়েছি। তবে এই ফান্ডের আরও এই পঞ্চায়েত ভবনটা আসলো। আর এখানে আরও আমার বিকাশ কাজের যে যতটা সম্ভব আমার স্তরে বিকাশ করার আমি প্রয়াস করব। আর নারেগার কাজও যেমন এখানে ওড়িয়া পঞ্চায়েতেরা বঞ্চিত আছে, তো আমার প্রয়াস থাকবে যে নারেগার কাজও যেমন চালু হয়। সবাইকে ধন্যবাদ, প্রণাম।